ওয়েলকাম করবো, তুমি করো, আমি তো উপস্থাপনা পারি না। তুমি শো করবা? না, You are ওই starting শো a না, show, na? আমাদের ডিফারেন্ট শো। But you are starting a show, হ্যাঁ, but you will be the host. আই এম নট দ্য হোস্ট। You'll be কে হোস্ট করবে? তুমি প্রোডিউসার? হ্যাঁ, ওকে, তোমার লাইফ শুরু হয়ে গেছে, বুঝছো? ওকে। হ্যাঁ, বলো, ওয়েলকাম করো, দর্শকদেরকে ওয়েলকাম জানাও। ওয়েলকাম টু দ্য মধু শো। ওকে, শার্লিন আজকে শো করছে, ও টক শোতে কখনো যায় নাই, দিস ইজ দ্য ভেরি ফার্স্ট টাইম ও আজকে শো করছে। ও সেই জন্য খুবই নার্ভাস ছিল প্রথমে, না? খুবই নার্ভাস ছিল, বলো, দেখো কত মানে সুন্দর আমি লাগছে। অ্যাকচুয়ালি ইউজড টু না। হ্যাঁ, হ্যাঁ, তো ওই জায়গা থেকে হ্যাঁ, আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ইন্টারভিউতে কাজ নিয়ে যাওয়া হয় হয়তো প্রমোশনের জন্য, তো আজকে ওরকম না, একটা আড্ডার জন্য আসলাম। সাউন্ড ঠিক আছে? হ্যাঁ, সাউন্ডটা ঠিক আছে না? ওকে, তুমি চেক করে থাকো। ওকে গাইজ, ওয়েলকাম। শার্লিনকে আপনারা চিনেন, খুব ভালো কাজ করতো অনেক দিন আগে, 6 বছর 7 বছর ব্রেকে, তারপরে 6 বছর। 6 ইয়ার্স ও আমরা সেটা নিয়ে অলরেডি শো করছি। শোতে যেসব কথা হলো সেটা এখান থেকে আমি একটা টাইটেল দিয়েছি, এই তোমার এই লাইভে কি দেখছি তুমি শুনতে চাও? তাহসানের বিয়ে আর রুনা খানের ওজন কমানো নিয়ে সমালোচনা দেখে কেন বিরক্ত হন শার্লিন? মানে আমরা খুবই বিরক্ত, এটা দেখাইছে জিনিসটা ওইখানে, এবং শি ডাজন্ট রিয়েলি লাইক ইট, ওইখান থেকে দেওয়া। সো আমরা ওইটা নিয়ে একটু কথা বলি, দেন বাকিটা আমরা ঢুকবো একটু। ওরা একটা শো আছে, ও যেতে হবে, সেই জন্য আমি তাড়াহুড়া করতেছি। এই যে এটা নিয়ে আমরা একটু কথা বললাম, তুমি তখন পুরোপুরি বলতে পারো না, এখন যদি একটু বলো ব্যাপারটা নিয়ে। আগে রুনা খানের যে তুমি ওজন কমাইছো, ও কিন্তু তুমি এটাও জার্নি শুরু করো, তোমারটা শুনে নেই। আমি আসলে মাতৃত্বকালীন সময়ের জন্য ওয়েট গেইন করেছিলাম, সেখান থেকে ওয়েট কমিয়েছি, অলমোস্ট একটা মানুষ আমার ভিতর থেকে বের হয়ে গেছে। তো ইট ওয়াজ আ কম্বিনেশন অফ ডায়েট অ্যান্ড ওয়ার্কআউট। আর আমার মনে হয় এনি ওয়ান ক্যান ডু ইট। আমাকে অনেক হেল্প করেছে আমাদের রুনা খান আপু, আমার পরিবার বন্ধু বান্ধবরা তো হেল্প করেছেনই, কিন্তু রুনা আপু নিজেই যেহেতু এই ধরনের একটা জার্নির মধ্যে দিয়ে গিয়েছেন, ইট ওয়াজ ইজিয়ার ফর হার টু অ্যাকচুয়ালি গাইড মি, অ্যান্ড শি ডিড ডেলিবারেটলি। সো টিপিক্যাল রুনা আপু, উনি সবাইকে সাহায্য করেন, অফকোর্স, ভালোবাসেন, অনেক স্নেহ করেন। তো আমি মনে করি যে ওয়েট গেইন করলে লুজ করাটা আসলে ইটস অল অ্যাবাউট মাইন্ডসেট। সো শার্লিনের ছিল 114, হ্যাঁ, 114। ওইখান থেকে তুমি এখন আসছো, এখন আমি 56। মানে এই যে জার্নিটা, মানে হয় না যে একটু শরীরে কোনো চেঞ্জেস এন্ড কোনো সিকনেস বা? অ্যাকচুয়ালি আমার যে জার্নিটা ছিল, আমি তো আসলে খুব মানে টাইম অল্প সময়ের মধ্যে যে চেঞ্জ করেছি তা না, অনেক সময় নিয়ে করেছি। যারা খুব অল্প সময়ের মধ্যে চেঞ্জ করতে চায় হয়তো তাদের কষ্টের জায়গাটা অনেক ডিফারেন্ট। আমারটা ছিল যে আমি সময় নিয়ে উইথ প্রপার নিউট্রিশন অ্যান্ড ডায়েট আর ওয়ার্কআউট, অফকোর্স। ওয়ার্কআউট করলে যেটা হয়, ইফ ইউ ডু কার্ডিও অ্যান্ড ওয়েট ট্রেন, আপনার বডিতে খুব একটা ইফেক্ট হয় না ডায়েট করলে। তো আই ডিড ইট উইথ মাই ট্রেনার। আমার ট্রেনার রোজ আসতো, এখনো আসে। আমি জিমে যাওয়ার মতো আসলে আমি অলস, তো আমার বাসায় ট্রেনার আসে, আমি বাসায় ট্রেন করি, ওয়েট ট্রেন করি, হাই ইন্টেন্সিটি ওয়ার্কআউট করি, কার্ডিও ট্রেন করি। ওকে, ওয়েট লস গেল, এখন আসি যেটা নিয়ে বিরক্ত। তুমি অনেকগুলো পোস্টও দিচ্ছ, একটা দুইটা যেটা লিখছি, তাহসানের বিয়ে নিয়েও খুব মানুষ কেন এত আলোচনা করতেছে, কেন সমালোচনা করবে পার্সোনাল একটা জিনিস নিয়ে, জাস্ট বিকজ হি ইজ এ সেলিব্রিটি। ওটা নিয়ে একটু তোমার পয়েন্ট অফ ভিউটা শেয়ার করো আমাদের সাথে প্লিজ। আমি আসলে এই যে ব্যক্তিগত ব্যাপারগুলো নিয়ে কথা বলার জায়গাটাই মনে করি যে থাকা উচিত না, বাট তারপরে ইয়েস, আই শেয়ারড আ পোস্ট, রিপোস্ট করেছি, যেখানে আমার মনে হয়েছে যে প্রত্যেকটা মানুষের সম্পর্ক তো থাকেই, এখন সম্পর্ক ছাড়া তো রিলেশনশিপ নেই বা মানুষ নেই। তো কবে কার সাথে কি সম্পর্ক ছিল সেইটাকে বেস করে পরিচয় দিয়ে আমার মনে হয় মিডিয়ায় এসে কথা বলাটা ঠিক। ওটা আমার মনে হয়নি যে সামাজিক মর্যাদা থাকলে ওই কাজটা কেউ করতে পারে। তো ওই জায়গাটা আমি বিরক্ত। আর ব্যক্তিগত জায়গাটা ব্যক্তিগত জায়গার মধ্যেই থাকতে দেওয়া উচিত, আই বিলিভ। ওকে, এখন তোমার কিছু কাজ নিয়ে বলো, যেটা তুমি অনেকদিন পরে ব্যাক করছো, 6 বছর ব্রেকের পরে। কয়েকটা কাজের কথা বলো যেগুলো মানুষ দেখতে পাবে সামনে। হ্যাঁ, সামনে আমাকে দেখতে পাবেন। আমি খুব গুড নিউজ দিতে পারি এটা বলে যে আমাকে ওটিটি স্ট্রিমিং প্ল্যাটফর্মেও পাবেন, টিভিসিতেও পাবেন, ফিকশনেও দেখতে পাওয়া যাবে। আমি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে কাজ করলাম, সামনে আরো কিছু কাজ করছি। ওকে, নামটা আমি বলতে পারবো না। না, লাস্ট কোনটা ছিল তোমার কাজ? লাস্ট 6 বছর আগে 49 বাতাস ছিল লাস্ট। মুভি, নাটক ছিল না? না,
আচ্ছা রিলিজ ছিল ওইটা হ্যাঁ না রিলিজ ছিল ওটা এবং কাছেও ছিল অনুপমের বাতাস। হুম তো তারপর চেঞ্জটা কি দেখলা সেটা একটু বলো আমাদেরকে কি মানে 6 বছর পরে এসে হঠাৎ করে তুমি মিডিয়াতে আবার কাজ করতেছো চেঞ্জ কি দেখলা আমাদের এখন ইন্ডাস্ট্রিতে চেঞ্জ মিডিয়াতে আমি যখন কাজ করতাম তখন আসলে চ্যানেল ভিত্তিক কাজ হতো মানে এখন তো খুবই দেখলাম নেট ভিত্তিক মানে ইউটিউব হোক বা তো বাজেটে একটা পরিবর্তন চলে আসছে আর ভিউয়ারশিপ একটা খুব ইম্পর্টেন্ট ভিউজ না ভিউজ যেটা আমার সময় আসলে আমরা কোনো র্যাট রেসে ছিলাম না আমাদেরকে এগুলো নিয়ে ভাবতে হতো না আমরা আমাদের কাজটুকুই করতাম দর্শকদের ভালোবাসা ওখান থেকেই পেতাম কিন্তু এখন দর্শকরা দেখবে সেটা যেভাবেই হোক করতে হবে ওই চিন্তা করে আসলে একটা কাজ নির্মাণ হচ্ছে হয়তো ওই সময় এটা ছিল না রাইট ভেরি গুড এখন তোমাকে একটু র্যাপিড ফায়ারে আমরা যাবো 10 মিনিট আপনারা দেখানো কি কি অ্যান্সার দেয় ঠিক আছে খুব পড়াশোনা করে আমার মতো প্রচুর পড়ে প্রচুর দেখে আমার মতোই ওকে ইউর 3 অবসেশনস অবসেশনস প্যাশন যদি হয় আই লাভ মিউজিক মিউজিক ভালো লাগে অবসেশনস অবসেশন তো খুবই মানে পাগলের মতো যদি কিছু থাকে মাই কিডস হ্যাজ বিকাম মাই অবসেশন আর আমি কুকিং খুব পছন্দ করি রাইট কিন্তু আমাকে এখনো খাওয়া নাই মানে এখন খাওয়াই না আগে খাইছি হ্যাঁ তারপরে কালকে না তারটা মানে তুমি এই কালকে জ্যাক করলে বাসায় আসবো বাসায় তো প্ল্যান করলাম আমরা বাসায় গিয়ে আমরা এহসান ভাই তোমার সাথে আমরা দিনটা পরে ওখানে খাবো আমার হাজবেন্ড খুবই পছন্দ করে হ্যাঁ অফ কোর্স থ্যাংক ইউ ওকে তোমার একটা বদ অভ্যাসের কথা বলো যেটা তুমি চেঞ্জ করতে পারছো না আমি অনেক জেদি অনেক ওকে হোয়াট সুপার পাওয়ার ইউ উড লাইক টু হ্যাভ বিং ইনভিজিবল অর ট্রাভেলিং টু ইওর পাস্ট বিং ইনভিজিবল ট্রাভেলিং কেন সেটা বলো বিং ইনভিজিবল হয়ে কি হবে আমি চলে যাব শাহরুখ খানের বাসায় অমিতাভ বচ্চনের বাসায় গিয়ে দেখবো তারা কি করে বাংলাদেশে কার বাসায় যাবো না বাংলাদেশে তো অলমোস্ট সবাই বেশ ওপেন অ্যাবাউট দেয়ার লাইফ সব জানি আমরা না কাজ নিয়ে কোনো খবর নাই আচ্ছা একদিন কমেন্ট করছে পিয়া আক্তার আমাদের একটা ফ্রেন্ড আমেরিকা থাকে ও লিখছে বাংলাদেশের মেয়েরা কত কিউট মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ সামিরা তাসলিম লিখছে হ্যালো হাই লিখছে আমরা আপনাদের জানালা দিয়ে দেখছি তো আমরা আপনাদের জানালা দিয়ে তাদের জানালা দিয়ে কোথেকে দেখতেছে আচ্ছা ওকে আফসানা চুমি লিখছে জি ভাইয়া ঠিক আছে কি ঠিক আছে বুঝিনি বাট এনিওয়েজ ওকে ছোটবেলা আইডল হিসেবে কাকে কপি করতা অনুপম খেরকে ভালো লাগতো তুমি কপি করতে অনুপম খেরকে কোন নায়িকা বা গায়িকা ডান্সার্স অপরা উইনফ্রেকে খুব ভালো লাগতো অপরা উইনফ্রে তাও তো নায়িকা না হোস্ট না আমি আসলে বাহ্যিক সৌন্দর্য নির্ভর না না আমি বলছি যে আইডল হিসেবে তুমি অ্যাক্ট্রেস না সেই সেন্সে বলতেছি নাটালি পোর্টম্যান জোস ওকে নাটালি পোর্টম্যান ইজ গুড চয়েস ওকে নাটালি পোর্টম্যান হ্যাঁ বেশি জোস আরে কিরা নাটলিকেও দেখতে পারো তোমার নতুন একটা সিরিজ আসছে আরে বেশি জোস দেখো ওকে কি করতে সবচেয়ে বেশি বোর ফিল করো গসিপ করতে ওর গসিপ শো দেখতে তোমার খুব ভালো লাগে শি ইজ আ হিউজ ফ্যান অফ মাই শো হ্যাঁ ইয়েস আই অ্যাম কিন্তু আমি পার্সোনালি পার্টিসিপেট করতে চাই না ওকে when did you feel insulted the most when did মানে আগে কেন আজকে তো কিছু হয় নাই সামনেটা তো বলতে পারবো না তাই না মানে কোন একটা কাজে আমি ইনসাল্ট ফিল করি ওই টাইপের কিছু হলে বলতে পারি আমি when I'm being judged মানে আমাকে কেউ চেনে না বাট একটা presumptuous assumption দেয় কি করছে এরকম আমার মনে হয় হয়তো রাস্তা ধরে যাচ্ছি একটা পার্টিকুলার আউটফিটে বের হয়ে গেছি হয়তো ওইটা দেখে হয়তো একটা আইডিয়া করে ফেললো আমাকে নিয়ে বা কোনো মেয়েকে নিয়ে এই ধরনের কোনো কিছু আই রিয়েলি ফিল ইনসাল্টেড ফর দ্য পার্টিকুলার পারসন অর মি অ্যাজ ওয়েল ওকে একটা কমেন্ট নিয়ে নিচ্ছি ডক্টর নিহিমা রাজকন্যা লিখছে শার্লিনের অভিনয় অনেক মিস করি লিখছো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমি বলো কবে দেখবে তোমাকে নিয়মিত কাজ করব আসলে কোয়ালিটি কাজ করব ইউ শুড ইনসাল্টেড হইছো কবে সেটা বলতে বলছি ইনসাল্টেড কখনো হয়েছে কিনা সেটে হোক বা বাইরে হোক বা ক্লাসে হোক বা এরকম হোক হয় না না ওকে হ্যাভ ইউ এভার স্টোলেন এনিথিং চুরি হার্টস কয়টা কয়জনের তোর এছাড়া কিছু চুরি আই উইশ করতে পারতাম না করা হয়নি হার্ট চুরি করছে কয়জনের সেটা বলবা চুরি করছি কয়জনের তো ওরা বলবে আমি কিভাবে বলবো আচ্ছা অ্যাক্ট্রেস না হলে কি হইতা অ্যাক্ট্রেস না হলে শুধু লয়ার ডাক্তার পলিটিশিয়ান রিয়েলি মানে হোয়াটস ইউর পয়েন্ট অফ ভিউ অ্যাবাউট পলিটিক্স আমার রাজস্ব নীতি ভালো লাগে লাইক আমাদের এখানকার
নাকি ওয়ার্ল্ড পলিটিক্স? আমাদের এখানকার তো একটা ব্যাপক পরিবর্তন আসলো, বাট হ্যাঁ পলিটিক্স, ইকোনমিক্স এগুলোতে আমরা আগ্রহ। ওকে, তাহলে পলিটিশিয়ান হিসেবে দেখা যাবে তোমাকে। যারা অনেকেই ছিল লাস্ট পলিটিশিয়ান ছিল, তো সংসদ সদস্য হয়ে গেছে, এমপি হয়ে গেছে, এরপরে দৌড়ের উপরে। তো এটা চাও? ইটস আ পার্ট অফ পলিটিশিয়ানস লাইফ। মানে পলিটিক্স সব করবে, দেন তুমি দৌড়ের উপরে থাকবে। আমি আশা করি দেশের জন্য কাজ করব, আমাকে দৌড়ের উপর থাকতে হবে না। দেশের জন্য কাজ করে একটু, নিজের জন্য কাজ করে বেশি। হ্যাঁ, এটা হলে তো অবশ্যই দৌড়ের উপর হ্যাঁ, থাকতে হবে। এটাই। ডেসক্রাইব ইয়োরসেলফ ইন 3 ওয়ার্ডস। সাদামাটা সাধারণ আর অলসিক। আরেকটা বলো। সাদামাটা বললাম তো, একটা বলছো, তিনটা হবে। সাদামাটা সাধারণ, অলস, আর আমি অনেক কম্পোস্ট। আচ্ছা, মানে লেজি হলো, কম্পোজ কেমন হলো? লেজি মানে ধরো আমাকে একটা কারণে উঠাইতে হবে, অকারণে আমি উঠবো না। ওকে, হোয়াট মেক্স ইউ অ্যাংরি? জাজমেন্টস। সেম, এটা বলছো তুমি না? জাজমেন্টস। When was the last time you get trolled and for what? I never got trolled, সুবহানাল্লাহ। আর তুমি ওজন কমায় তুমি ট্রল হও না রুনা খানের মতো না? না, আমি ট্রোলড হই না। বিকজ তুমি ফটোশুট করো নাই বা ওরকম অফার পাও নাই হয়তো। রুনা খানের যে সবাই যে আলোচনা করে ওকে নিয়ে, বিকজ ও বলতেছে, ভাবতেছে যে ও নিজেকে দেখানোর জন্য শুট করছে না, ইট ওয়াজ হার ওয়ার্ক। ও আমার শুতে এসে বলে গেছে ইট ওয়াজ হার ওয়ার্ক, প্রফেশনাল একটা ওয়ার্ক ছিল। অফ কোর্স লাভস হার ওয়ার্ক। আর ওনার যে, আমি বুঝি না, আমি যদি ইন্ডিয়া আলিয়া ভাটকে দেখতে পারি ওইভাবে, আমি আমার দেশে একজন এত সুন্দর নারী, তাকে তার মতো করে একটা ফটোশুটের যে ডিমান্ডটা থাকে ওইভাবে দেখতে, আই ডোন্ট সি আ প্রবলেম। বিকজ অফ মেবি তোমাদের পলিটিক্যাল ইস্যু আছে বা মুসলিম কান্ট্রি, সেই জন্য হতে পারে। মুসলিম কান্ট্রি হিসেবে তো আমার ফেসবুকেই থাকার কথা না। Sorry, আমি এইভাবে মন্তব্য না করি। এটা আবার অন্যদিকে চলে যাবে। বাট এনিওয়েজ, when was the last time you cried? আমার প্রায়, আমি খুব অল্পতেই কাঁদি, আমি খুব খুশিতেও কাঁদি, দুঃখেও কাঁদি। আমি লাস্ট টাইম কান্না করছি প্রবাবলি আমার বার্থডেতে, এই কয়েকদিন আগে গেল। আই ওয়াজ সো সারপ্রাইজড বাই মাই ফ্যামিলি, আই ওয়াজ সো হ্যাপি। তখন কেঁদে দিছো না? হ্যাপি? তারপর ফিল্ম দেখলেও কাঁদি। লাস্ট কি ফিল্ম দেখে কাঁদছো? লাস্ট আসলে সাসপেন্স দেখছি, থ্রিলার, তো কাঁদিনি। ওকে, হোয়াট ইজ দ্য ফার্স্ট থিং ইউ নোটিস ইন আ পারসন? ফার্স্ট থিং আই নোটিস, কতটুকু কথা বলে। ফার্স্ট থিং নোটিস, কথা তো পরে বলবো না, কিন্তু দেখে বাহ্যিক কোনো কিছু আমাকে স্পর্শ করে। আচ্ছা, সত্যি কথা, খোড়া হোক, পঙ্গু হোক, অন্ধ হোক। ওকে, অ্যাকর্ডিং টু ইউ, হু হ্যাজ দ্য ওয়ার্স্ট অ্যান্ড বেস্ট ফ্যাশন অর স্টাইল সেন্স ইন আওয়ার ইন্ডাস্ট্রি? ফিল্ম হোক, টিভি হোক। বাঁধন হচ্ছে বেস্ট। বাঁধন বেস্ট না, বাঁধন ভালো, মেজাবিন ভালো, রুনা আপু ভালো, তারপর আফসানা মিমি ভালো, বিপাশা হায়াত ভালো। পাঁচটা, হ্যাঁ, মানে ড্রেস সেন্স। হ্যাঁ, এখন একটা ওয়ার্স্ট বলো। ওয়ার্স্ট বাংলাদেশে অফ কোর্স আমার মনে হয় হিরো আলম। ইন্ডাস্ট্রির মধ্যে পড়ে এটা? অনন্ত জলিল। হ্যাঁ, এটা হতে পারে, চেঞ্জ করা দরকার। রাইট, ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে, ইউর ওয়ান উইক পয়েন্ট দ্যাট নোবডি নোজ? আমি অনেক জেদি। এটা উইক পয়েন্ট? উইক তো, হ্যাঁ, আমাকে দেখলে বোঝা যায় না। এটা উইক পয়েন্ট আমার জন্য উইক না। ওকে, হোয়াট ট্যালেন্ট ইউ হ্যাভ দ্যাট ইউ সিক্রেটলি প্রাউড অফ? কুকিং বলো না? আমি গান গাইতে পারি। ও জাস্ট, আচ্ছা, এখন একটা একলাইন গান শোনো, যে কোনো তোমার প্রিয় গান। আমি সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়, আমি তার লাগি পথে আছি, পথে যে ভাষায়। আসলেই তো মোশারফ দিচ্ছে নয়েজও, গানটা খুব সুন্দর আসছে, কিন্তু ভেরি গুড, খুব ভালো লাগছে। ইউর বিগেস্ট ফিয়ার? লুজিং সামওয়ান, আমার মাকে হারানোর পর থেকে। রাইট। কোন সেলিব্রিটির সাথে মিডনাইট অথবা ডিনার ডেটে যেতে চাও? ডিনার ডেট শাহরুখ খান। হ্যাঁ, বাংলাদেশের ডিনার ডেটে কারোর সাথে, আমার হাজবেন্ডের সাথে। হাজবেন্ডের সাথে না, মিডিয়ার কারো বলতে হবে। এখন মিডিয়ারই। না, নায়ক বলতে হবে, গায়কও হতে পারে। সবার সাথে ডিনার, একজন বলো। ডিনার ডেট ফ্যান্টাসি ভাই। আর মাত্র 5টা কোশ্চেন, অ্যানসার দাও, তাড়াতাড়ি, দেরি করতেছো। ইচ্ছা করো তো, আচ্ছা থাক। হ্যাঁ, আচ্ছা, where you can see yourself in 5 years from now? in a more composed place, যেখানে আমি আমার স্বপ্ন সফলতা দেখব। সফলতা? স্বপ্ন সফলতা। সফলতা দেখব। ওকে, what are you most grateful for?
আমি সো গ্রেটফুল। আমি যখন যা চেয়েছি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ আমি পেয়েছি। আমার না পাওয়ার আসলে লিস্ট নাই। ওকে, হাউ উড ইউ ডিসক্রাইব ফলোয়িং পিপল ইন ওয়ান ওয়ার্ড? আমি কয়েকটা নাম বলি, এক ওয়ার্ডে কথা বলবা। তাহসান, মোস্ট পপুলার বাংলাদেশে। শাকিব খান, মেগা স্টার। অপু বিশ্বাস, শাকিব খানস এক্স ওয়াইফ অথবা ওয়াইফ। পরিমণি, another very popular star. বুবলি, Good actor. আফরান নিশো, Very good actor. মেহজাবিন, একই কথা বলতেছেন। Mehzabin is one ওয়ান of the ওয়ার্ড বলবো, সবাই তো অ্যাক্টর অ্যাক্ট্রেসই বলতেছে, আমি নাম না। smartest performer. তানজিন দিশা, সুন্দরী। তাসনিয়া ফারিন, সুন্দরী, মেধাবী। হাবিব ওয়াহিদ, খুব ভালো গান করেন। জেমস, আমাদের গুরু। একটা ওয়ার্ডে বলতে বলছি, সে খুব ভালো গান তো গানই তো করে না, বাট এনিওয়েজ ঠিক আছে, বুঝতে পারছি তুমি। আচ্ছা, হাবিব ওয়াহিদ একজন মানে হচ্ছে স্বপ্নে তার সাথে হয় দেখা, হ্যাঁ, একজন অ্যাক্টরের নাম বলো যার সাথে তুমি একটা না একটা কাজ করতে চাও, মানে টিল দ্য ডে ইউ ডাই। ও নাসিরুদ্দিন শাহ। বাংলাদেশের কথা বলো। বাংলাদেশে আমার এখন পর্যন্ত চঞ্চল ভাইয়ের সাথে কাজ হয় নাই। হ্যাঁ, Okay. চঞ্চল ভাইয়ের সাথে। ওকে, ওয়ান ইলিগাল থিং দ্যাট ইউ লাইক ডিড ইন ইউর লাইফ। ইলিগাল থিং, ইলিগাল কাজ করি না। কখনোই করো নাই? না। আচ্ছা, ওয়ান সেলিব্রিটি ইউ আর জেলাস অফ। বাংলাদেশে কেউ নাই। কে বাইরে? কে? আলিয়া ভাট? না, আলিয়া ভাট। কে বলো? নাটালি পোর্টম্যান। ও না, আচ্ছা, ওয়ান অ্যাডভাইস ইউ হেড টু হিয়ার। আমি অ্যাজ আ মাদার আই হেট টু হিয়ার অ্যাডভাইস। হ্যাঁ, অ্যাজ আ মাদার হ্যাঁ, আই হেট টু হিয়ার অ্যাডভাইস। অ্যাডভাইসেস হ্যাঁ, মানে আমার বাচ্চা কি বলে, যে বাচ্চা কিভাবে কাজ করবে, কিভাবে দেখবা। ওকে, Okay. আই ডোন্ট ওয়ান্ট টু ডু দ্যাট। ওকে, চয়েসেস আমি কয়েকটা জাস্ট দিস অর দ্যাট এর মতো বলবো তোমাকে, ঠিক আছে? ওটা তুমি অ্যান্সার দাও। ভাইরাল অর ফেমাস? নান। স্পাইস অর সুইটস? নান। পিৎজা অর বার্গার? পিৎজা। বিয়ার অর ওয়াইন? নান। কফি অর স্মোক? কফি। টি অর কফি? কফি। ফুচকা নাকি চিকেন ফ্রাই? ফুচকা। সেক্স অর চকলেট? চকলেট। ফোন অর ল্যাপটপ? সেক্স আর চকলেট বোথ হওয়া উচিত। তাহলে বলো। ফোন অর ল্যাপটপ? হ্যাঁ, ফোন অর ল্যাপটপ। ফিল্ম অর ড্রামা? হ্যাঁ, বোথ। তুমি খুব, আচ্ছা এনিওয়েজ শালিন, থ্যাংক ইউ। যা মশা, দেখো তোমাদের দেশের অবস্থা, মশার ওষুধ দিচ্ছে, ঠিক আছে? আই লাভ মাই তুমি পলিটিক্স করবা, পলিটিক্স কি করবা? দেশটাকে চেঞ্জ করবা? দিবে না, তাহলে মশা তো খাবে। এত মশা আসে কেন ভাই? তাহলে তো মশা দিতে হয় না, এই যে ডিস্টার্ব করতেছে, তো সুন্দর বারান্দায় বসে আছি, ডিস্টার্ব করে দিল। বাট না শালিন, থ্যাংক ইউ, খুব মজা লাগছে। তুমি একটা শুটিং এ যাবা, আমি রুনাকে বলতেছি, রুনা আমি কিন্তু তোমার প্রিমিয়ার আসতেছি। রুনাপু আমিও আসতেছি, কিন্তু আমাদের তো আসলে ব্রেড এন্ড বাটার আছে, আমরা কাজ করি। মঞ্জু অনেক বড় লোক, অনেক বড় লোক, হ্যাঁ, তো এই জন্য ওর লাগে না। আমি এখানে কাজে যাব, সেখান থেকে আমি ওকে বলেছি নীলপদ্মে যেতে, আমি বলেছি এবং বলেছি যে আজকে একসাথে যাব, কথা ছিল একসাথে যাওয়ার কথা, আজকে এই জন্যই করছো। হ্যাঁ, একসাথে যাব, বাট ইট উইল টেক অল্প সময়, আমি ওখান থেকে সি ইউ দেয়ার। রুনা আমি আসতেছি, নীলপদ্মের জন্য ডেফিনেটলি শুভকামনা। হোপফুলি মানুষজন খুবই পছন্দ করবে, তোমার নীলা ক্যারেক্টারটা সবাই খুব লাভ করবে, আমরা সেটাই চাই। আসতেছি জাদুঘরে, শালিনের একটা ইন্টারভিউ আছে, প্রথম ইন্টারভিউ দিয়েছে লাইফে, আজকে প্রথম দিয়ে, আজকে এখন এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এখন খুব মজা পেয়ে গেছে। আচ্ছা, দু একটা কমেন্ট নেই, তোমাকে অনেকে কমেন্ট করছে। আচ্ছা, কি আফসিনা চুমি লিখছে, আপনি বলেছেন সাউন্ড ঠিক আছে কিনা, সেটা বললাম ভাই ঠিক আছে। আচ্ছা, সাথী আক্তার, হাই, কেমন আছেন? কেমন আছো? ভালো আছি। রুবানা রহমান মৌ লিখছে, আই লাইক ইউ সো মাচ শার্লিন, ইউর স্টাইল সেন্স ইজ সো গুড। থ্যাংক ইউ সো মাচ। আলাল মোহাম্মদ লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। আলাল মোহাম্মদ লিখছে, কুয়েত থেকে দেখছি তোমাকে, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। ভুইয়া আফরিন ভুইয়া তানজিন লিখছে, নাইস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস, খুব ভালো লাগছে আপনাদেরকে। শার্লিন কাজ করতেছে অনেকদিন পর, আবার ব্রেক থেকে আসছে, এবং ওকে নতুন নতুন কাজে দেখতে পাবেন, ফিল্ম হোক, নাটক হোক, অনেক কিছু। ভ্যালেন্টাইন্স একটা নতুন একটা কাজ ও নিয়ে আসতেছে, সেটা নিয়ে আমাদের সাথে শেয়ার করছে, অনেক কিছু শেয়ার করে, সেগুলো আপনারা দেখতে পাবেন। আর শার্লিনের কাজগুলো দেখেন, আমার শো যখন টাইম পান শার্লিনের মতো তখন দেখেন। আমি দেখি। গাইস, থ্যাংক ইউ। তুমি কিছু বলতে চাইলে বলো, শেষ করি। আমি আপনাদের সবার ভালোবাসা পেয়েছি সব সময়, আমি যতটা যোগ্য তার থেকে অনেক বেশি পেয়েছি। আমি চাইবো যে আমাদের দেশের পারফর্মাররা রেগুলার কাজ করুক, আর অনেক বেশি কন্টেন্ট হোক, আর আপনারা প্লিজ জাজমেন্ট ছাড়া আমাদেরকে দেখেন। আমাদের ব্যক্তিগত জীবনের বাইরে যে আমাদের কাজের জায়গা, সেখানে আমাদেরকে আরো ভালোবাসা দেন। আমি আরো কাজ করব, আপনাদের ভালোবাসা কুড়াবো ইনশাল্লাহ।
থ্যাংক ইউ গাইজ। থ্যাংক ইউ, বাই।